ও তো আইছি তারা কেউ বাড়িতে নাই কেউ দেখি কোনো সারা শব্দ নাই। ভাই আমার ভাড়া দিলেন আপনি বাড়া তুমি দেখি বাড়িতে আইলে বুঝলাম না বাইরে যেমন কিতা করতাম আপনাকে আলাম করে আপনি উনলা না ও তো ডাকলাম না আর ইয়ে করলাম বাড়ি দিন বাড়া নলাই বাড়িতে হওয়া লাগিন তোমাকে তো ইয়া করতাম তুমি জানো নি কার বাড়িতে আইছো দেশের বাড়ি কেন দেখার না না জেসার বাড়ি কই এত বেলা লাগাই দিলে আরবো আমার বাড়াই থাক আপনি মন্ত্রী বাড়ি থাকবেন না দেখা পাই থাকেন আপনার বিষয় আমার বাড়াইতে পারা তো ই ফুয়া তো চরম করা ফুয়া ও নয় টেকা খুঁজের জানে না নি আমি খার দামান জানে না নি। কিতা আসসালামু আলাইকুম আব্বাজি ওয়ালাইকুম আসসালাম কিতা বেটি বিয়া রইল না 3 মাসের মাঝে 14 বার তোমরা আইয়া আল্লাহ কিতা ব্যাপার আই যাবার কিতা মনে করি আব্বাজি আর আওয়াজ হওয়া নাই আমরা ওখানে একবারই আইছি কি কিতা হয় বেটি একেবারে আইছে মানে জি আব্বা আমরা একবার আইছি কিতা করতাম তানার কোনো বাড়ি ঘরই নাই মাঝে মধ্যে তো যাইতা তানার খালার বাড়ি থাকতা আর আমারে কইতা আমরা বেড়াই তাই বাড়ি যাইমু করে এ বেটি ই খেতে ই বেটা খে বাবা তুমি গেছো না নি ওখানে আমি আমার গাড়ি আইলাম আমার বাড়াইতে পারা দেই না আবার দগসাই বাড়া ওবা যাও ওবা যাও ওবা যাও ওবা যাও এই বেটা চুপ কর কিতা ব্যাপার রে বাবা চাচা আমি তারা আমার গাড়ি রিজার্ভ করছইন আমি তারা ফটো মুখ লামাই দিছি তারা গাড়ির দেখ নামে সুজা আইছইন আমি ঘরে ঘরে ডাকি বাড়ার লাগি তারা বাড়া দিলা না অন্য আইলাম আইয়া বাড়া খুঁজলাম তারা আমার হুমকি টুমকি দিরা তে কিতা করবা কিতে আমার কিওর বাড়া ও তা তারা কইরা চাও না আমার বাড়া কিলা পাইতাম কিলা না আপনি জানেন না আপনি বাড়া লইয়া দিবা না কিতার বেকেন আমি আপনার বাড়ি দায়িত্ব দিলেই ভাড়া দিছেন না খেনে রে বেটা ইটা কি গাড়ি যদি রিজার্ভ আনলাই তোমরা তে বেটার ভাড়া দিলাই না কিতা লাগি এর মাঝে হরে হরে ডাকে রুফা তুই জুয়াফ লইছ না তুমি টাইম বাড়ি চাইছো এর মাঝে ভাড়া খুঁজে তুই লম্বা ফাও দেখাই তাই বেটা বনি গে শুনি কিতা সমস্যা ভাড়া দিল না এখানে বেটার ও কিতা কইলা আব্বা আপনি থাকতে আমি বাড়া দিতাম নি আমারও তো একটা বিবেক আছে না মাই গো মাই বিবেক বলে আছে গরদামাই ফুটাঙ্গি দেখো আসু না হে বেটা ও যে বিয়া রইল না 3 মাস তোমরা আইলাই 14 বার আইলাই আর গেলাই এর বাদে তুই আইয়ে যাইয়া হইতে তোর বিবেক খানো তোর বিবেকে দিছে না তুই যে টেকা দিছ না আমি থাকতে এ বেটা আমি কিতা টিকা লইলি চিন্তা কিতা ও যে আমার ভুড়িয়ে তোর লগে ইটিস পিটিস করিয়া যে তোমরা বিয়োগে বাগাবাগি হরিয়া বিয়া হইলাই আজ 3 মাসের মাঝে 14 বার তোমরা আইলাই আর গেলাই আজকে তুই গাড়ি আনছত পালা কথা বেটার গাড়ি আনছত উপযুক্ত ভাড়া দিছে তুই হইতে তোর বিবেকে বাধা দিছে আমি বাড়া দিতাম আমার কিন্তু কিতা তোয়ানি কিন্তু সন্দুকটা কিতে বার করিয়াও দিলাইতাম ও আব্বা তুমি মাথা গরম করিও না আর তাই খান্তি টাকা দিতে তাহলে কোনটা আসেনি তাহলে তো বাড়ি ঘর নাই ওদের 3 মাস ধরে আওয়া যাওয়া করিয়ান নানি গেছি তানের খালার বাড়ি খালি কোন বাড়ির যাইমু মূলত বাড়িই নাই খালি ফুটানি আছে চাচা এখন আমার বিদায় করক্কা আমি রাস্তার গাড়ি তো আইছি আমি যাই কি ওই রে বাবা তোরা সবর করবো কিতা করবাই চাচা তো বিপদী বুঝবাই চাই নানি মাথা উঠা গরম করি ফেলাই দে এ বেটা গাড়ির ভাড়া কত ভুলাই জানছো তুই ফুয়ারে ওরাম বাবাজি ওখান তো এসি এলা গাড়ি নানি তাই 3000 কইছেন আর আমিও 3000 দিয়ে লই আইছি চিন্তা কথা 3000 টাকা দিব হাই রে চিন্তা দেখো তামগো হাই রে গরদামাই বলে আরো ফুটাঙ্গি বলে চিন্তা করো আসুনা ও আব্বা কিতা গাড়ি ভাড়া গুন দিয়া তান্ডে বিদা করো মানুষের সামনে ওই যাই বাইরে যাই বাই মানুষের সামনে নানি মানুষের তোমরা তোমার আজ কোন দিন 3000 টাকা পুরো জানছো যাই এসিয়ালা গাড়ি লাগে তাঙ্গর ভাই গোমাই ঠেলাউলা হয়ে যায় নানি এখন খান ঠেলা কই যাইতে ভাবছো নানি ওই গরমর মাঝে আর আমারও তো শ্বশুর আব্বা তোর রে ফুট রাগুসা করিও না বেটা কিতা করবাই গরদামাই যাও না ট্রেন দেখে তুমি পুরো ভাত নিয়ে ওই দেখি বেটা ভাই দেখি গোল জামাই হইতে পারি হইলে আমারও তো একটু মান সম্মান আছে নানি ও সম্মানীর তোর সম্মানী রে কিতা দে হইতাম ও গো ভাই মানা লাগে না রে তোমরা আর মাতিও না অত কষ্ট করে আইলাম কই ঘর আম্মা কানো গেছো ওই আম্মা খানো গেছেন যাও আম্মা তোমার আম্মা নো বুইয়া বাসাইটা ব্রিজের ভিতরে জামাই দিয়ে দাও দুইজন কিতা করবাই তোমার এরকম আইরানি কিতা লাগি যে আমি খরমাদর মাঝে ফালাইছি তোরা ফ্রিজের পানি খাওয়াই আইও রাখো আই গো ভাই ভাই তোমার এই আমার ভুলের কারণে আমি কেউটা কোন তো কইতাম পারি না কি কোন ফরমাদর মাঝে ফইলাম বা শুনাহি আমি কোনদিন কোনো ভুল করলাম মনে হয় কোনো পাপ করলাম মনে হয় এর লাগি আমি ওলাখান শাস্তি ভোগ করি আর পুড়িয়ে ইজ্জত মারলো ইজ্জতের 12টা বাজাইলো আর হেস খালো দে ও চিন্তা করো এলকু বলে গোর জামাই ইয়া থাকতো হে গোর জামাই ফুটানি দেখো আই গো আই 3000 টাকা দিয়ে সে লাগাই দাম ভরি যাই অত মন বেজার দেখি আর আমি অত মাঝে মাতি এখান উত্তর দেও না দেখি কিতা ব্যাপার মারতাম কিতা মারতাম কেনে কত আশা ভরসা করিয়া তোমার হুড়িগু আমার হুয়ার লাগে আনতাম তুমিও কথা দিলাই কথা দিয়া আমার হুয়া ঘুরে কিতার লাগে কিতা করছেন ঠগাইলাই আমার হুয়া গুতারে ও শুনো রে বাবা
আমিও তো চাইছিলাম তোমারে দামান বানাইতাম, তোমার বাপরে বিয়াই বানাইতাম, আমার ফুড়িকে বিয়া দিতাম তোমার লগে। কিতা করমু হোসাই, সব তো আমার তকদির, আমার কপাল পুরা কপাল। ফুড়িয়ে কিতা করলে সাড়ে 12টা বাজাই যাও ওখান থেকে ফুয়াগুলো লিয়ে আইলো বাড়িত, এলকো কিতা করতাম হোসাই? আমি কিতা দিছিনি? আমি বিয়া দিছিনি আমার হতে বললে? সবটা ঠিক আছে ঠাকু ভাই, তোমার হুড়িয়ে এই কামটাতে করবো এখান তো ভাবতাম পারছি না। কোন আনরে ফুয়ারে ফুতুয়া বুয়ারে আনিয়া গরজমাই হিসাবে ঘন মনে হয় তোমার বাড়ির থাকে। তোমার লোকে যদি আমার আত্মীয়তা হইতো তে আমার ফুয়া গুয়ারও আশা পূরণ হইতো। ওখান তো হইয়ার ভাই সাহ, ফুড়িয়ে যে ব্যাকলি খান করছে, এই ব্যাকলি করিয়া কি বুলঠানা করছে হোসাই। আর ওই যে ফুয়া যে গুরু কথা কইলে হাসা তো কুলা দালির দর কুন্থা নাই, কুন্থা নাই, এখান খোলা ফাটাও নাই। ও আমার ফুড়িয়ে যে আনছে, আনার বাদে কাপড় চুপড় সকলটা আমার ফুড়িয়ে লইয়া দিছে, বুঝছো নি? ওখান হইল কি ব্যাপার। আমিও স্থান দিছি না বাড়িত, আমি টান দিছি না, টান দেও যে কুকুর লাখান রাখছি আমার বাড়িতে, আমি আশ্রয় দিছি না। কিতা করবা, এলকু তো সারার বাদে ফুড়িয়ে খাম গোটাই লিছে, ফুড়ি গুড়াত তো কলঙ্কিনি হয়ে যাব, বুঝছো নি? এর লাগি মুখ খুলিয়া কোনটা মারতামও ফারিয়ান না। চাচা আমার কিতা হইব? আমার কিতা মনে হয় জানেননি? আমার মনে হয় কিতা, এখন ওই ফুয়াই ঘুরে বাইরে গিয়া বার করে দেন, করে ঘরে তালাক দিব, এর বাদে আমি নিমু না হইলে এটা মিটে লইছে। দেখ বেটা কিতা আবুল কামুল মারতেছে, তোর মাথা কিতা একবারে গেছে গিনি। তোরে আমি দরকার হলে স্মৃতিতে কন্যা বিয়া করাইমু, এর লাগি কিতা ঠাকুমাই ফুড়ি একবার আনতাম এগু বিয়াইতা ফুড়ি ফুয়াইগু বাগাইয়া লইয়া ইয়া বাড়ির খানির মান হিসাবে উঠি গেছে। ও কিতা কইল আব্বা, আমিও তাইরে মনে প্রাণে বালা ভাই আব্বা, এলাই তো করাম। ও যদি যাইগে সারিয়া আমি দোকান লাগে তাইরে বিয়া করবো, আমার সিটিজেন কন্যা বিয়া করার দোকান নাই না হইলে এটা মিটে হইল তুইছে। কই দে বাবা, হাসা কথা কইছো। আমি ওখান চাইয়ার রে ফুটি বিয়ান বিয়ান মুড়া ঘুরন্দি বাড়িয়া যাই এর মাঝে খাদাইয়া দিতাম ফারিয়ান না। এর মাঝে যে ফুটাঙ্গি ঘুরে রে বাবা, মাতিয়া লাভ নাই, তাকে গড় জামাই ওইলে তার বাপ সাপ দেখলে মনে হইব যে মনে কোন সদ্রি রুফুয়া। এর মাঝে আবার চকুত চশমা, আতো আবার বান্ডা গুড়া আর গড়ি আর কি ওইলো ব্যাপার। নিজেও বড় সমস্যার মাঝে আছি, খাদাইতাম ফারিয়ান না, বিয়ান বিয়ান মুড়া ঘুরন্দি বাড়িয়াই। তুমি কিলা বাবলাই, তোমার লাখান ঠাকুমাই ফুড়ি গন্ডা ফুড়ি ওগু আমার গুয়ার লাগিয়ে আনিলিমু। ও ধন্যবাদ ভাই সাহেব, কিতা কও আমার ফুড়ি তো আমি যাচ্ছি চাইছি না, তোমার ফুয়ার লোকে বিয়া দিলাইতাম, তোমার বাড়িতে নিয়ে দিলাইতাম। তুমি নিজেও তো বিয়ার মাত লইয়া আইসিলা, আর আমার ফুড়ি এক দুর্ঘটনা ঘটাই লিছে, এক ব্যাকলি করি লিছে, ফুয়াগু লইয়া ইচ্ছে বাড়িতে বিয়া করিয়া আগর সংসার উবালা খরের খরের ইটাও তো বেহায় এলাকার হইলাম জানি। আমি বিয়ান বিয়ান মুড়া হুড়ন্দি বাড়ি আর খাদাইতাম ফারিয়ান না। আর তোমার ফুয়াই তো এক পা খাড়া আমার ফুড়ি রে হে যদি শাড়ি দিতে বিয়া করতে করি, ও তো আমি কইলাম, আমি কোনো যাচ্ছি যাচ্ছি কইলাম নি। আজকে অনষ্ট করিলাও, প্রয়োজনে আমার ফুয়ারে আমেরিকা সিটিজেন ফুড়ি বিয়া করাইমু, দরকারে সোনাউল্লার পুরা সম্পত্তিও ফুড়ির নামে দিমু, আমার একমাত্র ফুয়া বলিয়া। না রে বাবা, আমি ওগুরি বিয়া করতাম, আমি ওগুরি বিয়া করতাম। মুখ বন্ধ কর, ভাই সাহেব মাথা গরম করিয়া কিতা কথা, মুখ বন্ধ কর, গন্ডা ফুড়ি ওগু কি চারবার আনতে চাচ্ছি আমার ঘর? হ্যাঁ আমি কই কিতা ভাই সাহেব, এটা রাগ গুছা করিয়া কিতা করতা এখনো রইছে ও ফুড়ি গাইড দেওয়া, মানে হুনবা অস্তে মাত্র না কেন ও ছুটি গেলে তো সমস্যা কি? আবার হয় ছুটি এই ফুয়া গন্ডা ফুড়ি ওগু আনতে নি তোর লাগি। হ্যাঁ ওগু আমি আর মনে আমি মরি রেখে যাইমু, কিন্তু এ ফুড়ি আমার তো রাইতো আমার অকল তো দেখাইছি, ও যে দেখা না ওটার মধ্যে আব্বা যত বড় বড় মাছ ফেলাই, এর লাগিয়ে তুই কইছিলাম যে তুমি আব্বার মনটা জয় করো, অন্তত একটা খাম কাজ তো করো, বাদে তো আব্বা অত তোমার এত তুলে দিব, তুমিও তুই দেখাশোনা করবা। তুমি খালি আব্বার মন জয় করতাম, আব্বার মন জয় করতাম। তুমি যেখানে আছো না আব্বা কিতা, তুমি আছো আমি আছি, আমরা থাকলে ওইছে না আব্বা দিকে এখানে তো আমার দুনিয়ার সবথেকে বড় ভুল, আমি তোমার প্রেম করিয়া বিয়া করছি, না পারতাছি তোমার লিয়া সংসার করতাম, না পারতাছি বলতাম কেন আমার বাপের যত মান সম্মান আছে সব গুয়াইলিছি আমি। ওইখান মাত মাতলায় তুমি আমার প্রেম করে বিয়া করছো, আমি তোমারে ফালাই দিছি নি, কও ফালাই দিছি? এটা ফালানি আমি তোমারে আমার কলজার ভিতরে রাখছি, আরো রাখমু, এরপরও ছাড়তাম না। সারতাই আর না সারতাই, তোমার কুলচার ভিতরে রাখতাই আর না রাখতাই, তোমার কারণে আমার বাপর যত মান সম্মান আসলো সব গুলা গেছে। কারণ হলো আমার বাপ হইছে ফরগনার মুরব্বী, ও মানে তাইন বিচার করতা, আজকে তানার বিচার মানুষে করা লাগে। আর বিশেষ করিয়া তাইন লোক সমাজে আটটা পারেন না, মানুষে খালি কয় কিতাবা তোমার গড় জামাইয়া, জামাই দিকে জামাইয়ের ফুটানি তাই তা। ওই দেখো ও মাইনসে কইলো বালা কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কবার দরকার আছে নি গড় জামাই আর তোর জামাই? আর গড় জামাই হইলে কি তাইছে, আমারও তো একটু সম্মান আছে না নি, কারণ তো বুঝতাই না নি। রাগ করে তখন কিতা ফুটকি কিতা মাছ ফালাইনি, ওগুলো কালকে আমি জালুলি আনমু, আন্না গুত মাছ মারমু, মারিয়া বাজারও কিছু বেচমু, আর কিছু আমরা ঘরে ফ্রিজে রাখি দিমু। যদি ব্যস্তা পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না ব্যস্তা পারো খালি যদি ওখন রান্দিয়া দেও, বন্ধু বান্ধব লইয়া খাইমু, বা বন্ধু তুই নিয়ে দুইটা, তুই নিয়ে দুইটা, আমি হইছি অমুক বাড়ির দামান, ফরগনার মুরব্বী, কাকু বাড়ির দামান, ওটা যদি কও তাহলে তো ওখানে তো মেইন
আস্তা ফরগনার মানুষে জানেন যে আমি টাকুবাই ফুরিরে বিয়া করছি বিয়া করছো দেখো তো আমি কইছি বিয়া করছো আমার বালা কথা তুমি আমার মনের মানুষ আমি তোমার মনের মানুষ দুজনে সম্পর্ক করিয়া বিয়া করছি হিসাবে আমরা সম্পর্ক আরো মজবুত হইতো ওর মজবুত হইব আমার আগে করে কেউ নাই আমার আব্বা আমার একমাত্র সন্তান হইছে বুঝি লাইছি আর খাওয়া লাগতো না আর খাওয়া লাগতো এটা তো সারা সম্পত্তি তো আমার দেখে রাখা লাগবে ওটা তো হইতে সারা তো আমি তোমারে কইরাম তুমি সুন্দর করে চলাফেরা করো আব্বার যা সম্পত্তি আছে যত ব্যবসা বাণিজ্য আছে ওটা সব তুমি দেখো আমি দেখমু খালকে ফুরকিত আমি জালুয়া নাইমু সারা ফুরকিত মাছ মারাইমু নিয়া বাজারও বেচমি তার লাগে তুমি চিন্তা করি না তুমি আটো তুমি আব্বারে না কইও না। আসসালামু আলাইকুম আব্বা কিতা অবস্থা ওয়ালাইকুম আসসালাম তুমি চিন্তা করো না একটু আগে তাম্বাড়ি উবা আমি কই ফরামো যে ও তো ই দেখি তো না নিয়ে লগি আমদারু আমরা মানে কি তাই গুতা আমার বেটা ও তো কানো কইতে সারাম আমি ফরামগুত কালকে তোমার জালুয়া নিয়া আর জাল ফালাইয়া মদুল্লাহ সারা মাছ মারিলাম আর কি আচ্ছা মারিয়া মারিয়া তো বেচলাম আর কিছু ফ্রিজও রাখলাম এই তো রাখনি তুমি বেশি লিটাই ও চারুটা চিন্তা করো না হ্যাঁ বাবা খরাম বা তুমিও তো আমার এক বাপ নানি কিতা না ভাবলাম বাবা কিতা আমি তো স্বীকার করছি নি চিন্তা করো বা শোনা আমার ফুলি লোক তো গেছে আমার বাড়ি যাইতো তুই কি আমার করতো চিন্তা করো আমি আইতে কি 1.5 মাস আগে ভালাইছি ফুলকি মাছ ফালাইছি তো বড় না খাই সারা বেশি লিবা বেশি ইগু তোর বাহন নিও করিব বাবা রাগারাগি কইরো না তাইন কইরা বালা হতো যে কিতা বালা কথা কইতা আমার তো কোনো কাম কাজ নাই যদি পুকুরের মাছ বড় হয় আবার বড় হইলে বেস্তা দেখো না যদি বড় হইয়া থাকে বাজারও নিয়ে বেচিলাম তুই কিতা খানা আসলে আইতে কি 1.5 মাস আগে দেখছ না নি ফলা টাকার মাছর ফলা ফালাই বেশি লিটা আই তো মাই চিন্তা করো বা শোনা কিতা কইতা মাছ মার বাবা মাছ মারতা এই বেটি তোর পেট সাফ সাফ কইছিলানি যে ও যে ফুয়ার বাড়িতে না হারাই আমি কই বললাম আমার কিছু মানজানি দিতাম নাই তাই হিসেবে মানজানি দিতাম নাই ও যদি মানচল লাগা মানুষ পারে যদি খাওয়া কাজে লাগে যদি চলটুল লাগা না যদি আমার মুখ আছে নি এই আমি গর্বনার মুরব্বি লেখার মুরব্বি ওই হতে কাছে বারো যাবে তুই তাই মানে আমারে সিসি দেই মানে কইনু ফুরিয়ে দে বেটাগুলো যাইছে উঠা দামান দেখু এর মাঝে ইয়া আন্দাজের ফুটানি করে তোমার আব্বা কিন্তু আমারে অপমান কররাও তুমি মাতিও না আমার ভুলের মাসুল আমি দিয়া পারলাম না আবার তুমি মাতো বাবা আমি একটা ভুল করছি কোথায় নিকাল লেগে তারপর বিয়া যেটা তো তার লগে আমার হই গেছে সংসার আমার করা লাগবে না ভুল যখন করছো মাসুল দিতাই তুমি তো দুনিয়া চার বেটাইন যাইছো না বেটাইন তো রাখাল ফলি গেছিল গিয়া ও গুড়ে ফতর ফকির গুড়ে যা দড়িয়ে বান্ধি আনছো চিন্তা করে বাসু না আমি শুনাও উনার ফুয়ার লগে বিয়া ঠিক করিয়া রাখছি তোমার আমি বিয়া দিতাম তার বেটার তো এক ফুয়া মাত্র এক ফুয়া কত সুন্দর ফুয়া দেখছো দিয়ান মার টাকা পয়সার অভাব নেই শুনাও বাই চাবর তুমি যে হকিরের ফুয়ারে বিয়া করছো বিয়া করিয়া শেষ পর্যন্ত আমার 12টা বাজাই চাই তুমি চাই আমার মান সম্মান লইয়া সিনেমিনি খেলতে বাবা ইলা মাথা গরম করিয়া উত্তেজিত হইও না তুমি তান্ডে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দাও তাইনো প্রতিষ্ঠিত হইতে পারবা কিছু একটা করতে পারবা মাথা গরম করলে কোনো কিছু হইব না ওই আমিও এখন কিছু করতে পারমু মাথা গরম হইছে আর তুই তার যাইবে না চিন্তা করো বা শুনা ব্যবসা করাইতাম নি আমি ব্যবসা করাইতাম নি তুই কেন তুমি আগে খেয়াল করছো না নি এগুলো পুরা ডালির দর বাবা বারে একত হইয়া লাভ আছে যেহেতু একটা ভুল করে লাইছি কেন কি তা আচ্ছা এলকু তুইও যে বিয়ালিয়া দলে এলকু কিটা লাগি ঘুরে লইয়া বারইছ তুই ভাই কিটা কথায় গাঁর মানুষ এলাকার মানুষ দেখাই তাই তোমার যে সাঙ্গ টুকরা রে ও সাঙ্গ টুকরা রে দেখো না বাপ তো বাপে তো নয় কুট সজরির জানে তো খোঁজ এমনি শুট মারতাম না নি আর উনো ফানি ফুরকি তলাই না আব্বা আইলাম পরিবেশ দেখা তার ও আপনারও তো জায়গা জমিটা দেখি আর এই বেটা হারা জীবন থাকি আমি সারা সময় লিয়ে রাখতাম পারছি তোমার লাগে আমার রাখতিছে না বুঝছো এলকু রাখতিত নাই আমি তোমারে খুশি আমার বাড়ি তোমার থান নাই আমি তোমার দামাই হিসাবে মানিয়ে নিতাম নাই আমার দামান হিসাবে মানিয়ে নিতাম নাই এই বেটি আমার খাই রসত কিতা লাগি যা তোমার দড়ি লইয়া দাও যা সন্দুকের ভিতরে আমাই দাও তা বাড়িখানে যাও গিরি গো যাও গি আর কিতা কই দিব বুঝছো নি মানে সাইডটা সাইডও বাই থাকি যাও যাও গি কইতে কোন আর কম কইতাছি ফুল যা ফটার কইতে চিন্তা করো বাসুলা চিন্তা করো তাই টান বাপর আমি কিতা করতাম পারি আমি খালি আপনার মুখে চাইয়া আমি কিচ্ছু মারতেছি না বাল্লা করছো রে বাবা মাতিছ না বাল্লা করছো আমিও তো 3 বেফসর মাঝে পড়ছি 3 বিপদর মাঝে পড়ছি কিতা করতাম হৌসাই ও যে একটা কথা আছে না হইতাম পারি না সইতাম পারি বুঝছনি না আছে হাইকুল না আছে বাইরকুল ই হাল্লা কিতা হইতাম এই সামারিগু খানটা কি যে আইছে রে বাবা ইগুর খাল চামড়া কুনটা নাই বুঝছনি 3 কেলেঙ্কারি করছে বেড়া খাইছে তো খালি আমি তো ধরা তৈলাম খালি আমার পুরের মুখে দিছে ইয়া পারি না কুনটা মারতাম এর বাদেও সাসায় তৈ না রে বাবা বুঝছনি তৈ না এর বাদে কতটা মারতি আর কতটা হই আর এর বাদে উগরে খাদাইতাম ফাটিয়ান না মানে আপনি কতটা মাত্রা কতটা কইয়া হারাইতে পারতা নাই ভুল করছে আপনার ফুরিয়ে ওই যে গত ফরু দিন আমার গালাত বইয়া যে ফুটানি করলো আর ফুটানি করি ঠান্ডা আফি জাফি আর কতটা জায়গাত বইয়া 1400 টাকার জিনিসপত্র খাই লইছে এখন চাচা
আমি তো খালি মারতাম পাই না আপনার লাগিয়া আর কেউ কিচ্ছু কইলেও খালি কয় "এ, আপনার দামান যে বেটাগিরি দেখায় আচ্ছা রে বাবা আমি চিন্তা করি ভাইডা রে ভূত হে বেটাই হইলো আমার দামানদার তুমিও বিশ্বাস করিল্লা আচ্ছা বালা কথা বিশ্বাস করলাই বালা এর মধ্যে 1400 টাকার জিনিস তুমি কিলা বাকি দিলাই উগুতারে চিনো না জানো না এর মধ্যে আমারও বালা দামান দিব কিন্তু আমি আনিয়া নিছি উঠরা নুবা কইলাম না নি বলে চলে আই আবার বাড়িতে আছে চাচা বেচারায় খানির পরে কইছে কি আপনার দামান যখন কইছেন যখন আপনার নামটা কইছে তখন তার কাছে আমরা টাকা খুঁজতাম পাইনি কারণ আপনি একজন সম্মানী মানুষ এই কারণে কি আমরা টাকা টুকা খুঁজছি না সবটাও ঠিক আছে রে বাবা মান সম্মান তো তুমি করো খালি তুমি করতা কি বেটা তোমার বাপেও তো মান সম্মান করে ইজ্জত করে সারা ঠিক আছে ও তো ইজ্জত করে করিয়াও তো ও যে হালাই ওই যে হারামর ভুয়াই সরলতার সুযোগ লোন আস্তা গাঁওর মাঝে আমার একটা নাম ডাক আছে বেটা মানুষের সায় সম্মান করেন বারোইয়া গেলে আয় ইজ্জত করেন সায় সালাম করেন আর ওতার মাঝে চিন্তা করতাইনি হে যে ওখান দোকান গোটাইছে বিলম্বনা গোটাইছে আমার বুড়ির লোকে যে কেলেঙ্কারি করিয়া যে বিয়া দেখানো হয়েছে বেটা ওখান কিটা সুস্থভাবে হয়েছে নি আমার আর মান সম্মান হয়েছে নি এর বাদে আইয়া উত্তরা লাগান ফুরি রয়েছে আমার বাড়িতে খোসাইবা শোনা এর বাদে দেখো চাইবাই দি ও তোমার দোকানও কইলাই 1 ঘন্টার ভিতরে 1400 টাকা উঠাই দিছে কিতা করবাই রে বাবা ফুত আমি তোমার টাকা তোমারে আমি 2-1 দিনের ভিতরে লাইন ভাগা করিয়া আমি তোমারে দিয়ার বুঝছি চাচারে আর সরম খান দিও না চাচা 3 ব্যবস্থা করছি রে বা আর অসি হরি চাচার লগে দোয়া করিও বুঝছি ও খালো রাতটা কি মুক্তি পাইতাম মুড়া হুরইন দি বিয়ান বাড়ি যাই আর এর বাদে বাড়ি থেকে বার করিতাম পারিয়াম না দামান কুটুমের লগে মানছে কিতা ওলা ব্যবহার করইনি আমি তো দামান হিসাবে মানছি না বেটা মানছি না এখন চাচা যাও আর হইছে এখন যদি একটু পারেন চাচা তে দিলান জানি স্যার তা কিছু বুঝছি না দেখছি তোমার দোকান তো তোর মুখা নাই এই বেটি ঘুরে কিতা লাগে বিয়া করলে ফসাইন যাইবার নামও লয় না আর ফুটানি করিয়া ফাঁকায় কোনো কাম কাজও করে না আর গাঁৱৰ মানুষে তোর বাপরে কথাও নাই ও আম্মা আমি কিতা করতাম আমি নিজেও তো এক বিপদে আছি আমি কিতা জানিয়া বুঝিয়া তার বিয়া করছি নি তাই না আমার বাপের বাড়িতে তখন আবার ফুটানি দেয় আমি নিজেও তো বিপদও আছি কিতা গো ও যে তোমার ফুটাঙ্গি এলা দামাই তোমার যে ফুটাঙ্গি এলা দামাই আমার দামান দিবে টাকানো তাই বাসাত নাই খানো জানি গেছো খানো গেছন তুমি তোমার চালের মাঝে কিতা করতা হো আর তাই আমারে কিতা করতা তার শরীর কিতা খাইছে আমরা শুনতা নাই ও যে বিয়া করিয়া যে তোমার লোক করে আমার বাড়ি যাইয়া যে উঠরা দামান উঠরা হইয়া যে থাকে রে তোমার ঘরে এর মাঝে যে আস্তা গাঁও ডালে গিয়াও যে গাঁও যে কুদ্দুসর যে কুদ্দুসর দোকানও হে গাঁওর এলাকার যে বুয়া ফাংলা হাগুগুলি রে লুজা খাইছে ঠান্ডা খাইছে চা খাইছে কিতা খাইছে খিতি খাইছে 1400 টাকা বিল করতে আমার কুদ্দুসে ভাইছে ভাইয়া 1400 টাকা দাও কইয়া আইছে নাম আমি বলে দিব আমি কি তাওলা বিভতি বললাম নি খৌচাই তোমারে ফালিলাম হুরুটা কি বড় করলাম লিয়া ভরা করাইলাম মানুষ করলাম এ শালো তুমি আমার মুখো চুন খালি মাখাইয়া জুতার গোলা মালা দিয়া তুমি কিতা করলাই ফুয়া গুলো যে লই আইলা খান থাকি এর মাঝে দুনিয়ার 12-12টা ফতুয়া ফুয়া গুলো যাইছো চাইনার কুন্তা নাই সায় সম্পত্তি নাই কুন্তা নাই ওগুলো যাইছো বালা কথা মানলাম আচ্ছা তুমি এক ভুল করে দিছো তুমি পছন্দ করো সায় সংসার করতাই এরকু তুমি কিতা করতাই এগুলো দিয়ে তুমি কিতা করা নিল এইটাই বাবা তুমি জেলা বাটে কইরা বুঝা যে আমি জানিয়া বুঝিয়া বিয়া করছি আমি তো জানতাম তার ইতা আছে বিয়া করার বাদে দেখি তার কোনটা নাই আমি নিজের তো বিপদে আছি তোমরা না হয় আমার উপরে জাড়ি দিতা পারো আমি কারে কইতাম কারণ ভুল তো আমার আমি নিজে পছন্দ করি বিয়া করছি কেনে গো মাই এলকুই গান হইতে কিতা লাগি তোর বিয়া ঠিক করিয়া রাখছি আমি শুনাউলার ফুয়ার লগে একেবারে ফেরায় মাত কথা হলতা ফাঁকা তো ওই যে ওথার মাঝে তুই যে আমার 12টা বাজাইয়া দে তুই যে তোর পছন্দ মতো গিয়া সোনার টুকরা গিয়া আনছো চান্দর টুকরা গিয়া আনছো তুমি এলকুই গান হইতে কিতা লাগি হেই মান সম্মান তো আর সাইরান্না রাখলে না ঠাকুর তুইও রাখলে না এলকু কিতা করতে যে যেরু আছে সাইরান্না এরুও কিতা করতে তোর দামাই দিয়ে তুই একবারে দুলে ইচ্ছাত করাইলি তেমনি এরে তুমি তা কিতা আরম্ভ করছো ফুরিয়ে যে ভুল করার এখান তো করি লাইছে ওর মাথা ঠান্ডা করো আর এই ফুরি মানুষ শুনলে কিতা কইবা তোমার ফার্মেসি খান আর বন্ধ করিলাম মাইলে নিয়ে মাতকে নাকি তুমি রকম দিয়া ওগুলো নষ্ট করছো ফুলিতে চিন্তা করো এর লাগি তো বাপর মুখ চুন খালি লাগাইয়া তাই জামাই বাড়ি তুই যাইছেন গিয়া সাইন্টার টুকরা বিয়া করছেন তানো লাগিবে ঠাইন তো রাখাল ফুলি গেছে গিয়া আমি তার পতন করিয়া রাখছি মাছ কথা করিয়া রাখছি তাই ঠিক করিয়া রাখছি শোনাও তার ফল লোকে জানিতাম আর তাই না আমার ইজ্জতর 12টা বাজাইছো চিন্তা করো বা শোনা কারে খিতা হইতাই কার লোকে খিতা মারতাই তুমি কিতা মনে করছো গো ভাই আমি অত সহজে মানিয়ানি মুগি নিহি আমি অত সহজে ই হালার ভুয়ারে আমার বাড়ি থান দিতাম নাই হইলাম আমি মানিয়া নিতাম নাই ও কইলাম জেলা ও আইও কার খাইলো তোমার সালানি ভাই লইয়া দরকার হইলে বিয়া দিব আমার কথা লাগাত রাখ আসসালামু আলাইকুম আব্বাজি শুভ দুপুর কিতা অবস্থা ওয়ালাইকুম আসসালাম ও এরকু খৌসাইবা মিজাজটা ও যে 56 থেকে 58 যায় কিনা নি ও বেদিশা ও যে বড় দুপুর বেলা টাটা রদির মাঝে ও যে কুটুট লাগাই যা তুমি কি গুরু বাড়িতে কি আইতাই ইকু পাগল না খিতাবে না আব্বা আমি খেগুর বাড়ি গেছি না গেছি ও বাজারও সেলুনো
কুরশেদর সেলুনে গেছি ওই একটু শেভু দিয়া চুলুল ফালাই আইলাম আর কি পালা করছো চুল ফালাইছো মানুষ লাগান খরাম খতা রইছে নু খরাম তার বিল গুইনটা দিলাইন জানি চুল ফালানির বিল দেখছনি আমি জানি যে এই কুলাঙ্গারে আমার কিতা করতো রে ও তোরে কইছিল 500 দোকানে 1400 টাকা বিল আমি দিতাম সেলুনের বিল আমি বলে দিতাম বাবা উঠতে যেতে হইবে না তোমার তো শরীর খারাপ করবো রে রে বাবা তুমি মারছো না আমি বুঝাই আব্বাজি ই অত্র ফরগনার মাঝে তোমার একটু নাম ডাক আছে কখন যদি লিনো তোমার আমি কুদ্দুসর দোকানও বিল দিয়াই তোমার মান সম্মান কমি যাইব নানি এখান বুঝতে হইব এর লাগি আমি গর্ব করি কইছি আমার আব্বা আমার শ্বশুর আব্বা দিবা টাকা কেউ দেওয়া লাগতো না আমারও দেওয়া লাগতো না ও বাদে আমি তোমার বাকি করিয়া তোমার নাম ধরাইয়া দিয়েছি এখান আমি বালা করছি না নিগো বাবা তোমার মান সম্মান কমি যাবো তোমার দামানদের যদি টাকা দিনের লাগে না তোমার নাম কইছো তুতা খান বন্ধ কর রে গো মাই তুতা খান বন্ধ কর আমার প্রেসার ব্লাড প্রেসার হাই প্রেসার হইয়া আমি মরেও যাই তুমি তাই তো শান্তি থাক পাই না নি ও যে মাইলোর উফুয়া আর তুমি বুঝছো তুমি তাই দুইজন লম ধরছো আমারে তুমি তাই মারিলি তাই ঠাকুর বাস্তা আসতো আরো 8-10 বছর তুমি তাই আর বাস্তা দিতাই না ও যে মান সম্মানের কথা কইলো এ বেটা মান সম্মান তো ঠাকুর আছে আস্তা এলাকার মানে ফরগরান মানে মান সম্মান করুন আইজত করুন চাই সম্বল আল্লাহ দিছুন এলাই কিতা করতাই তোমার শরীরও কিতা খাই চামড়া নাইনি ও যে তোমার বাড়ি করতো যা আমার বাড়িতে গিয়া তুমি উঠিয়া তাক রাহি আমার ফুরির ঘর ধরিয়া আইসো আইয়া তুমি তাক রাহি এর বাদে তুমি আমার যে 12টা বাজাই তাই ও যে 200 টাকা দোকানো 1400 টাকা বিল তুমি এক সপ্তাহে উঠাই নিছো আমার গাঁর ফুয়া ফাংরা হাগুলিরে তুমি খাওয়াইছো বড় মানসি দেখাইছো তুমি এই গাঁর দাম আন্নানি এলকো কইতার সেলুনের কথা তোর বাপরে কোন টাকা দিত আমি এক সাইয়া না উঠতাম পারতাম না সাফ কইলাম ও আব্বা তোমার মাথায় বুঝা যার তোমার মাথাত প্রেসার উঠে গেছে গিয়া আর তুমি চিন্তা করিও না তুমি না থাকলে কি তাইছে ইতা যেটা আছে ইতা সার সম্পত্তি সব আমি দেখে রামু ও আব্বা আমারও তো একটা তোমার নাম ডাক আছে নানি গড় জামাই হইলে কি তাইছে আমারও তো একটা ফুটানি আছে ও বেটা মুখ কান বন্ধ করো রে বাবা আসলে তোমার মুখ আটক নাই তুমি তোমার জিতনা হরে মারিলিতে হইলে আরে তোমার খেলার মধ্যে কিতা তুমি কইছাই তোমারে কত করে কইলাম তুমি একটা খাম তো তুমি তো আমারে বিয়া করছো আমারে খাওয়াইতাই কিতা তুমি আমার বাপের বাড়ির তাকিয়া ফুটানি দেখাইরা গড় জামাই তাকিরা তোমার একটু শরম করে না তুমি আমারে বিয়া করছো ফ্রেম করিয়া আমার বাপ মার সামনে আমাকে কইতা আমার শরম করে তুমি আমার ফ্রেম করিয়া বিয়া করছো তুমি আমারে খাওয়াইতা না তুমি টই করে বেড়াইলা আরে তুমি যখন ও দোকানে 1400 টাকা বিল তুলি আইছো আব্বাই কইতাছই তুমি কি তা মনে করছো ও টাকাও কি আমার বাপে দিতনি তোমার গরম ভূষণ থেকে সব দিল আবার কি তাকো আব্বা আমি সেলুনিকে চুল কাটিয়ে আইছি চুলে কাটার টাকাও তোমার দেখা দিও আল্লাহ আমি তোমারে কি তা কইতাম আমার নিজের মাথাটা ফাটাইবার মন চায় কি তার লাগে মন চায় জানো না যে আমার জীবনের বড় ভুল হইছে আমি তোমার সাথে প্রেম করিয়া তোমারে বিয়া করছি পয়সা রে গো মাই তুমি যে ওখানটা বুধ ভাইছো যে ওখানু বেশ ওখানু স্বার্থ হয়ে গেছে গিয়া বাপর ইজ্জতর 12টা বাজাই গিয়া থাইন বাড়িত লিগাইছইন বেটা এর মাঝে বেটা দিয়ে তামনে ওটা করাইত্রা আর এলকু বাপর সামনে তাই হুয়ার দেখাইত্রা বাপর লগে হুয়া গুতিয়া পড়ে চিন্তা করো বাসুনা রে আমার কথা ন আব্বার মনে হয় মাথাত প্রেসার উঠে গেছে বাধ্য হইতাম মাত আমরা ঘরে যাই গিয়া আয়ো বাত খাইতাম আয়ো চিন্তা করো চিন্তা করতো কি আন্দাজর বেফা সালবু ইগুর শরীর কিতাবে খাল চামড়া কুত্তা নাইনি ইগুর আমি তো হই কিতা জানো ইগুর মা বাপ মনে হাবু বললে মনে করে মেকুর দুধ দিয়া খাই দিছ মেকুর দুধ দিয়া মাতনার যেটাইও দামান তো হই গেছে ও হুনো বাসুনা ও মাইরে গো মায়ু তান ধরো দুটিয়া ফটার দাম দল লাগি তাই হরি মাই গো মাই ওই হরি হিসাবে লম্বা সালাম পাইতাই নানি এই সালাম তো দামান দাঁড়ে কইলো হতো তখন লোনে নানি ও যে কত আগে ওয়ালাইকুম সালাম কিতাব বাতিজা শুনলাম ঠাকুরবাইয়ের ফুড়ির লগে তোমার কিতাব বিয়া শাদির একটা ব্যাপার ঠিকঠাক হয়ে গেছে দেখি তো হয়েছে কোথায় কতখান হয়েছে আর মাতুকানা চাচা এটা কইয়ালাম নাই দুঃখ খুব দুঃখ লাগে আচ্ছা ও রূপসানাই লগে তোমার বিয়া হওয়া ঠিক করে লিসা আব্বাই আর তাইরা আব্বাই মিলিয়া মাসালটা কি রূপসানাই না আরো কেন গাইডলাইন করে বিয়া করে আনছি বাড়িতে গেছি হয় এখন দামালিকে তো গড় জামাই ওরে বাবা ঠিকও কইছো ওখান গো ফুয়া ফুড়ি তোর উপরে কোনো ভরসা নাই অত কষ্ট করে ঠাকুরবাইয়া দেখো বড় করলো করিয়া তোমার তোকে ঠিকঠাক করিয়া ওখান ফুড়িয়া করলো কিতা খোঁচাই দেবো ওখান বাড়িত লইয়া ইচ্ছা কইরা শুনিয়া আমি তো অবাক হয়ে গেছি ওই রে বাস চাচা খালি আপনি নাই সারা গাঁর মানুষের থাকাই লিখেন আমিও তো কি গেছি কি আমার লগে পুরা কথাবার্তা ঠিক মাত কথা ঠিক সবটা ঠিক এর মাঝে যে কামটা করছো এরপরে জানোনি এগুলি একবারে কম জাত কম নারীর মানুষের কিচ্ছু নাই নো এগুর মাঝে এখন গড় জমা হইয়া থাকার ফুটানি মারে আস্তা দুনিয়াত
কিন্তু আমার কলটা খানা করিয়া গেল আর কি। কিতা করবাই রে বাবা, বিয়া শাদি এটা হইলো আল্লাহর হাতে, বুঝছনি? খার খানো আল্লাহ নসিব মারিয়া তৈছে, এটা কইবার ক্ষমতা নাই। শনিবাইতি না চাইয়া তুমি দেখো, তোমার আব্বার লগে মাতিয়া অন্য বাইদি মালা একটা চাইয়া দেখো। আর ইগু তো আর গেছে যাও, ইগুর আর চিন্তা ভাবনা ছাড়ি দো। ঠিক কইছেন চাচা, কিতা করমু মনে তো আর বুঝাইতাম পারি না, মন দিলাইছি এখন তো আর ফিরাইয়াও নিতাম পারি না। বড় আশা করছিলাম তাইরে বিয়া শাদি করমু, আমার আব্বাইও মাতিয়া রাখছিলা, কিন্তু কইতে কি যে কিতা হই গেল কি, এমন এগুরে বিয়া করিয়া আনলো আর আমার কপালটা ফুললো আর কি। আর চলো হাঁটি হাঁটি মাতি মানে আর কিতা কিতা করবাই রে কইতা বাবা, চাচা? আর তা চিন্তা চিন্তা করিও না, বুঝছনি? এখন ওইবার হয়ে গেছে কি আমি তো লোকসার দাম না চাচা। না, এটা ওখানে আর চিন্তা করি হইতো না, কারণ বুড়িয়ে তো এক কাম গোটাই দিছে, বুঝছনি? এখন তুমি নষ্ট হইবা। দেখো চাইবা উদার নাই মাদার নাই ঠাকুরবাই কে লাগিয়ে জরুরি তলব বললো। আচ্ছা তলব পড়ছে কিতা লাগি কিন্তু আর বুঝতাম পারতাম না, কারণ আগে তো এক ব্যবহার আছিল, ফুড়ি উগু আমার ফুয়ার লাগি আনতাম আছিল, ফুড়িয়ে তো সেঞ্চুরি করে লাইছে, এখন তো আর কিচ্ছু করার নাই। তে কিতার লাগি আমারে খোঁচাই এই রোদির মাঝে তলব হল্লো বাড়ি যেতাম, যাই দে দেখি দে কিতা বিষয়। জীবনটা তেনা তেনা এক ভুলের কারণে এখন মায়েও দেখতারে না, বাপেও দেখতারে না, আই গো জামাই পাড়া প্রতিবেশী পর্যন্ত আমারে কয় কিতা গো প্রেম করিয়া বিয়া করছো, তোমার জামাই দেখি গড় জামাই তো এইটাই করে বাড়ির যাইতায় না নি। ও শুনান মাই মাই গো, ও দামাই প্রেমে গো, পড়েছে তোমার বিয়া দেবে মন, কিতা প্রেমে করতাম? পড়েছে আজও প্রতি কিতা? রাতে যে আহ, আপনি আবার খার প্রেমে পড়লা, না। আবার তানোর লাগে দেখি প্রতিরাত জাগি থাকো। ও তোমার প্রেম আবার নতুন করে বললাম আমি। আমার প্রেমনি তুমি নতুন করি পড়ছো, ওই একবার মনটা যেটা দেখবে এ, তাই বুঝলাম না, তুমি দেখি ফিকা মাছকে উল্টা লই লইলা। এরে এ? তোর লগের তোর কপাল বালা যে আমি তোর বুঝলাম না গো, বুঝলাম না গো। আর তুমি তাকে তুই দেখি আইলো, বুঝলাম না। তো মাতিস না একবার মটকা গরম খালি খালি ওর বাড়ি তাকিয়ে নাইলে আমিও ঘুম দিন। এ, বুঝলাম না এই মারামারি কিতার লাগি কিতা করবে জামাই লগে জামাই এটা কিতা করবে বুঝলাম না ই কিতা বা বুঝলাম না মারামারি কিতার লাগি। ওটা চুপ থাক। আই করছিস তোরে কিতা করব কিতা তোর করব? কপাল বালা যে তখন পর্যন্ত তো একবারে মটকা এই বুঝলাম না আরে ভাই, দূরা দূরা বুঝলাম না। এ, বিষয় কিতা বিষয় কিতা? আপনি কে বাবা তুমি আমার চিন্তায় নাই, তুমি কিতা ঠাকুর একটা মানলি? না তারে ওই তারে কো ও, আপনি ঠাকুর আমার বন্ধু তো। আচ্ছা আচ্ছা তো মানুষের সামনে তো হ্যাঁ। কিতা হইতো তারে দারু দে মারছি আমি। বালা করছো আর দুইটা বলান দিতে মারছো তানি আতন্দ মনটা কই দিয়া দিতাম। ওই গো আব্বা তোমার মান সম্মান নানি আমি মারছি, আর আমার মান সম্মান আমার ভালোবাসার মানুষ মার ওই কি আমার ভালোবাসার মানুষ আবার প্রতি রাতে যে জানোস নি তোর মনে একটা বাড়ি আরেক বেটা দিকে কেন নাইলে ওকে তোরে বুঝলে নাকি তা করে কাকুবাই বাপে বুড়ে মিলিয়া আদরের দামানটা এলা রুলিং ঢেরায়, ইখান তো মানিয়ে নিতাম পারতাম না বাবা। ও চাচাজি ও আপনি আমার দুঃখ কান্তা বুঝছেন, ওই যে তারা বাপুরিয়ে মিলিয়ে আমারে হুরন্দি গল্লারা ওবা আমি তোমার গড় জামাই হইতে পারি, ওইলে আমারও তো একটু ফুটানি আছে নানি, আমারও তো একটু মান সম্মান আছে নি। ও দেখো চাই তারা ও কাম কান্তা ঠিক কাম করলানি। ও সম্মানীর গরর সম্মানী রে তুতাখান বন্ধ হরিলা ভাই সাহেব, তুমি যে হইলাই আমার যে অত আদরের জামাই আর সম্মানের জামাই, তুমি কিতা আমার শেষ দি কথাটা কও না কিতা আই যতটা দিন থাকি যে ওদের বিয়া হইছে তারার বিয়ার 3 মাসের ভিতরে 14 বার আইছে আমার ফুরিজের আর 14 বার গেছে তারা যাওয়ার বাদে 3 মাস বাদে আইছে উঠরা গড় জামাই গিয়া থাকতো, এর মাঝে আমার গড় জামাই বলি আরেক ফুটানি আছে চিন্তা করতে পারিনি, খাল চামড়া তোর চিন্তা নাই শরীর কিতা করতো। ওই যে আমার ফুরিয়েও গলা অতিষ্ঠ ওইতো আর না যে সারার বাদে মা তুইছে গিয়া আজ যতটা দিন থাকি তাই নিজে বুঝান, আমি নিজে বুঝাইলাম, আমার বউয়ে মানে তাইর মায় বুঝাইলো, এর বাদেও খামো লাগাইতে পারেন না, কোনো খাম কাজ চিন্তা করে না কৌসাই কিতা করতাম রে বাবা সব জ্বালায় জ্বলিয়া ফুরিয়ে হুড়ে না তো লইছে আর নইলে দামাই দিয়ে এলাকান মারেনি। জি ওই চাচাজি আমি বুঝাইতে আর সহ্য করতে করতে একবার অতিষ্ঠ হয়ে গেছি, মুখে দেখছি আর বুঝাইয়া হইতো না, এর লাগি অস্ত্র লইছি। বেটির খাম করছো তুই অতদিনে উচিত সিদ্ধান্ত নিছ, ও আজ বুঝা দাঁড়ে তুই টাকুবাই ফুরি ও যে খামখা যদি আজ থাকি 1.5 মাস আগে তুই ভরতে বেটি সেই 1.5 মাসে তোর বাপর 1700 টাকার প্রেসারর গুলি খাওয়া লাগে না। কাকুবাই আমার কিতার লাগে খবর দিছিলাই, আর খবর দিলাই অত রোদ বানি খাইয়া আইলাম, আইয়া এখন তোমরা এই লগমলিলা দেখিয়া তো আমি কোনটা মারতাম পারিয়ার না, আমার এখন কোনটা হইবাই না যাইতাম গিয়া। ওই ভাই সাহেব আচ্ছা কথা কইছো এলকু তোমার লগে আর মাতিবার আমার অবস্থা নাই, আমার মাথা উঠা গরম উঠছো না বিয়ালে 200 টাকা দোকান হলে আগাল ফাইব হলো মাতিমু, ও হারামর ফুয়ার ব্যাপারে মাথা মারছো তোমার লগে, ও হারামর ফুয়ার ব্যাপারে চিন্তা চাচাজি জানগি আমার আব্বার মাথা প্রেসার উঠে গেছে মনে হয়।
আচ্ছা যাই কি কাকু ভাই যে কইব আচ্ছা যাও আব্বা হে তোর ইবা তোমার ফুটান দিয়ে আমার আব্বা খুশি ওই তুই আমার আব্বারে আব্বা কইস না তুমি মারতো না আর। কিতা বাত্ত না কিতা মাছি ওইখান তাই বাড়ি তাই আমার ফুড়ি দেখো গো আম্মা দেখো তারা কারবার দেখো আরে তুমি তো কিতা আরম্ভ করছো কিতা বাপ পুরি দাম আনতে মিলিয়া কিতা বাড়ি মাথা তুলে নিবাইনি আয় আমার তুমি তুমি অত বিল খানো আসলাই ধরবি অত বিল থাকি যে বাড়িতে রঙ্গলিলা আসলে এটা তুমি হইতে পারো না আমি চিল্লা চিল্লি হইয়া আইছি আইয়া দেখি আর ওই যে যুদ্ধ আরম্ভ হইছে যুদ্ধ আমি খামো আসলাম তাই যাও 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 আব্বারে লইয়া ঘরে যাও আব্বা হে বেটি আয় গোরা দেখি সাল না যাও ভাই যা টপ্পা দিয়ে আব্বার লোকে জিনি গেলা গিয়া টপ্পা দিয়ে জিনি গেলা গিয়া তুই খানো আসবে তুই খানো আস তুই এবার ভিতরে ঢুকিস না খানো আস বলতে আমি ঘরে যাইতাম না আমার ঘরে আবার জিগা তুই বাড়ির ভিতরে ঢুকবে না বাইরো আমি ঘরে যাইতাম দিন বাড়ির ভিতরে বুঝলাম নাই বাইরো তুই যদি ও বাড়ির ভিতরে তোর খবর আছে কই দিলাম আমার বলে তুই বাড়ির বাড়ির ভিতরে ভিতরে আইস ওলা না। অপমান নেই ওলা অপমান নেই আচ্ছা লাগাইলাও এই বাড়ি আমার ওর বাড়ি আমারও তো একটা নাম ডাক আছে নানি আমার ওর বাড়ি না আমি দেখতাম সে আমারে বিদায় করে আমি আজ জেলা হই আমি দেখিয়া সারমু আমারও তো একটু সম্মান আছে ওর বাড়ি থাকলে কি তৈছে তাই আমারে গড় থাকি বাখরি দিছে তাই এত বড় সাহস দেও কি সমস্যা তাই গড় থাকি বাখরি দিছে দিলাক সমস্যা নাই এই বাড়ি তো আমার তাই গড় থাকি বাখরি দিলে আমার কি তৈছে এই বাড়ি আমার এই বাড়ির যে যত জায়গা আছে আমি অন্য ঘুমাইমু দরকার হয় তাই ঘুমাইলাম না তাই গরো ঘুমাইলাম না এই বাড়ি তো আমার আমি বাড়িত ঘুমাইমু দেখি তাই কি ক্ষমতা আছে তাই দেখি কোনো আউক চাই কোনো আগে তাই দেখা চাই হ্যাঁ এখানে আমার শ্বশুর বাড়ি বা আইস তাই আউক আইস দেখতাম তাই তোমার গড়টাকে বিদায় করছে সমস্যা নাই এই বাড়ি তো আমার এখানে আমার বাড়ি আমি তাকমুই ন দেখি তাই কিতা করতে পারি আমারও তো একটা নাম ডাক আছে নানি কি হালত শুরু করছো তুমি এটা কিটা শুরু করছো কিতা শুরু করছি তোমার তো তুই কইলা আমার তুমি বাসারে মুখ অপমান বন্ধ করিলা জিনাইসনা কই দিলাম আমারে মুখ বন্ধ করিলা এই জিনাইতাম কিতা কাপড়া টাস কিতা কিতা জিনাইতাম কাপড়া টাস কিতা জিনাইতাম কিতা তুই গড়টাকে বা করছস আমার তোমার চোখ তাক তুই গড়টাকে বা করছস কোনো সমস্যা নাই এই বাড়ি তো আমার এখান তো আমার আব্বা বাড়ি কেন আমার বাড়ি আমার বাপর বাড়ি তোর আব্বার বাড়ি না তোর আব্বার মুখ বন্ধ করিলা মুখ বন্ধ মানে দিদি মনে দুইটা দিবিনি ও। দে আগে দে আবার মারি দাও। তোরে আমি দিব কিতা দিতা এ দেখলা নি তাই এত বড় ক্ষমতা তাই কাপড় তাই ডেক দিবে জমনেনু মারমু দুইটা জমনেনু মারমু তোর বাড়ি হইলে কিতাইছে আমি তো তোর গরম মাঝে আমি উঠানো তামু তুই কিতা জমনে মারমু হরে দেখি ওর অরিজন দেখি কিতা তোর তো মুখের মধ্যে খালি ফাতিলের খালি লাগাইছি নানি ঘর থেকে সোন আনমু আইনা তোর সোন খালি লাগাইমু আর দুইটা দিমু তোরে ও শুনা মাই গো তাই আমরা ডেক দি মারে জমনে মারমু নানি আইস কি মান সুন্দা মাইয়া তোর লইয়া ফুরি যাই কি মান বুঝছস দে। তোর বাড়ি কইলে তুই কিতাইছে কিতা করতাস স্যার সুন্দা মারি আমি দিল দেখি কাপড় আমার বাড়ি তোর থেকে কইস না আমার তো এই এটা কিতা আরম্ভ হইছে বাবা আব্বা তোমার ফুরিয়ে কইছে আমারে গরো জায়গা দিত না না তো গরো জায়গা আমি উঠানো ঘুমাইমু বাড়ি তো ছাড়তে পারতাম না ভাই ওর আইজ আমরা ইকান কিতা ইকান এতিম খানা নি না লঙ্গর খানা হে ও যে তুমি যে তলফানি বাতাই যাই যে আমার কাছে কিতা হতা তোমার খেয়াল তাই সুখ দেখা আমার কই বলে গরে বলে জায়গা নাই গরো জায়গা না তাহলে কি দেখছি উঠানো তাম দেখা যায় একবার তুমি আমার ঠিক কইছো এই কইছি আসরা না শেষর বড়টা এই এ বেটা ও যে তোর গালে গুলে শালি উলি লাগাইলে সেইটা কিতা অবস্থা এটা কিতা এটা তো তোমার ফুরিয়া যা করবার করছে পালা করছে বেশিগিরি করছে তোমার কিতা ওখানে থা কিতা কিতা আমার বাড়ি কিতা না চাইছিলাম মনে হয় ঘুমাইমু তাই তো গরো জায়গা দেয় না আমারে গরো জায়গা দেয় না ভালো করছে তো কি কাকু ভাই কিতা হইছে ওই সেনা কিতা ও ভাই ওই সেনা কিতা ও ভাই খানদার লোক ভাই ওরা হিসাবে চিল্লাচিল্লি নিয়া ও লইয়াইলা আমার আইলাম না চিল্লি উনি আমরা দুজন আইলাম কি তুইছি আপনার বাড়িতে কি অবস্থা লাগবে আর মাতিও না বেটা লন্ডন আর মাতিও না ও যে দেখছানি ও যে ফুয়া ও ফুয়ার আমার ফুরির লগে ইটিস পিটিস করিয়া বিয়া হইছে আইসটা কি 4.5 মাস আগে বালা কথা 3 মাস কিতা করতে 3 মাসের ভিতরে হে 14 বার আমার বাড়ি আইছে আবার 14 বার গেছে এর বাদে যাওয়ার বাদে হেস কাল দিয়ে আইছে আই 1.5 মাস থাকি আমার বাড়িতে আইয়া উঠিয়া আমার ফুরির লগে যে বড় জামাই হইয়া তাকে আর যে ফুটাঙ্গি করে দে বাবা মাতিয়া লাভ নাই যত দূর শেষে হইলাম মুড়া ঘুরে বাড়ি আইলাম ও চাও আমার ফুরিয়ে এলকো হান্ডি দি বাড়ি আইয়া গালুন ফেসা করি ফেলাই দিছে এর বাদে যাইতো করে নাম লয় না রে বাবা কিতা হইতাম তোমারে কাকু ভাই ঠিক কথাও কইছেন লন্ডন হিসাব টান ফুরির লগে আমার ভুয়ার বিয়ার কথাবার্তা একেবারে ফাইনাল করা আর মাঝখানে দি ফুরিয়ে আর ও ভুয়ায় কেমনে কিতা করিয়া তারা এটা ঘটনা ঘটাই লিছে ই মাটিকান আমি আগে শুনছি বুঝছেন হন ফুয়া ফুড়িয়ে বুল খাম করে লইছেন বুঝছেন হন ফুয়া তো কইরা কিচ্ছু নাই আপনি নাইলে একটা দোকান বা কোনো ব্যবসা বাণিজ্য লাগাইয়া তারে একটা দিক নির্দেশনা দিয়া দক্ষা কিতা করবা এখন ফুড়িয়ে পুল করে লিছে ও তো কিচ্ছু করা নাই এখন আপনার উপরেও পড়ছে এখন আপনিও এইগুলো সমাধান করে করতে হইব
একটা ব্যবসা উৎসা লাগাইয়া দোকা ওই রে বাবা তুমি তো হইতে সকলটাও তো ঠিক আছে এর বাদে হৌসাই আমারও তো হাত খালি ও কয়দিন আগে আর এক তিন বিলম্ব না হরিয়ানো জায়গা লইলাম তিন কি আর আমার হাতে কিতা টাকা পয়সা আসেনি হৌসাই আর তুমি যে আইয়া যে মাথানো মাতিত্রা রে বাবা তুমি পারবা নি সারা টাকা পয়সা দিয়া কিছু সাহায্য করতে আচ্ছা সাজি আপনি যখন কইছেন আপনার একটা টাকা দিয়ে আমি সাহায্য করবো নি আপাতত বিপদও পড়ছেন যখন ফুয়াগুড়ি একটা লাইন ধরে দোকা এই ফুরিয়েও দোষ করতে ফুয়াইও দোষ করতে মানিয়া নো রে বা মানিয়া নি লেগে আল্লাহ খুশি হইবা কথা বুঝছো নি এক কাম করো লন্ডন যাবা যখন কইছেন কিছু টাকা টুকা দিয়া এখন আপাতত সাহায্য করবা হ্যাঁ ও টাকা দিয়ে তার একটা দায় দোকান এই যে একটা ব্যবস্থা করে দিলাও আর সুখে শান্তিতে চলার চিন্তা ভাবনা করো গায়ে গন্ডগোল না করিয়া সবটা ঠিক আছে ভাই সাহেব তুমিও হইত্রা আমার এই বেটাইও হইত্রা বালা কথা উপস্থিত আমার কাছে টাকা পয়সা নাই কিবা ওই যে জায়গা লইছি 3-4 লাগি টাকা পয়সা হাত খালি হয়ে গেছে এই বেটাই হইত্রা টাকা দিবা বালা কথা আমি দিলাই মোৰ অসুবিধা নাই সারা ঠিক আছে ওই তারে জিকাও হে আমার কথায় কথায় চলবো নি হে আমার দামান হে আমার ফুয়ার সমান ফুয়া আমি যেখান কইমু হে উনতো না নি হে উল্টা পাল্টা করতো কিতা লাগি হে কুদ্দুসের দোকানের গায়ে 1400 টাকার আমার ঋণ করিয়া তুই যাইছে আমার নাম ধরাইয়া সে লুনো গেছে চুল কাটাইছে আমার নামে ঋণ করিয়া তুই যাইছে চিন্তা করতে নাই হে যেদিন তাকি আইছে আজ পর্যন্ত আমি 1700 টাকার খালি ওই যে আপনার ফেসারর গুলি খাইয়া আসছি আব্বারে করাম ইতার বাদ দিন না খানি তার হইতানি খার দোকানও কত আমি আর কই আমার আব্বার একটা নাম ডাক আছে তার খাইলাই দো আমি খাইলাইছি আমি চলমু আব্বা তোমার কথা আমি আর ফালাইতাম না আমার টং এখান দোকান দিলাইলে আমি অন্যর মাঝে কিছু এটা করিয়া তোমারে দিয়ানানি কোনো বিশ্বাস হয় না আমার এক ভুলের কারণে আমি আমার আব্বারে বহুত বেইজ্জত করছি এখন তুমি দেখো তুমি কিতা করবা তুমি যদি ঠিকঠাক হইয়া চলতে পারো আমি তোমার লগে সংসার করবো না হয় আমি চাই না দ্বিতীয়বার আরেকবার ভুল করি আমি আমার তো আব্বার এনো মান আমি সম্মান খাইতাম সব আপনি তো আর আমি করাম আমি যে দোকান এখান দিলাইলে আমি অন্য তাকলাম আর আব্বার মুখে চাইয়া ইতার বাদ দিলাও তুমি আর ইতা কইও না আচ্ছা ঠিক আছে চেয়ার লাউ থাকুক না কিতা হেও যখন রাজি আরে হয়েছে বাবা, থাকি যাক শেষবারের মতো তোমার সুযোগ দিলাম বুঝছো নি আর সই সই করিস না যেমনি মানুষ থাবর রে বাবা খুঁজা মাছি লাভ নাই শেষবারের মতো তোমার সুযোগ দিলাম দাও তোমার অন্য দোকান এখান দিয়া দিমু টং দোকান আর তুমি সাহসী দিল হদিয়া চলো তুমি আমার দামান নাই আজ থাকি তুমি আমার ফুয়া হিসাবে থাকবাই ও ঠিক আছে